প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকবে সবচেয়ে মূল্যবান একটি বিষয় নিয়ে। সেই বিষয়টা কি? আজকের বিষয়টি হচ্ছে, আপনি খামার করলেন, ডিম প্রোডাকশন হচ্ছে, ডিম পাচ্ছেন, কিন্তু বাজারজাতকরণ ব্যবস্থা, ডিমটা যদি বিক্রি না করতে পারেন বা হাঁসগুলো যদি আপনি বিক্রি না করতে পারেন, সেক্ষেত্রে আপনার সমস্ত কিছু দেখা যাবে, লস হবে। আপনি কিভাবে বাজারজাত করবেন? আপনার ডিমগুলো আপনি নিয়ে গিয়ে যদি ঢাকায় বিক্রি করেন বগুড়া থেকে, সেক্ষেত্রে তো আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। তাহলে আপনি কি করবেন? এই সমস্যাটি আমার সামনেও এসেছে, কিন্তু ভয় পাওয়া যাবে না, মোকাবেলা করতে হবে। কেমন? যেহেতু আমার এমন একটি জায়গায় আমি বসবাস করি, নন্দীগ্রাম উপজেলার শেষ, শেরপুর উপজেলার শেষ, সিংড়া উপজেলার শেষ, ঠিক এই একটি জায়গায় আমি বসবাস করি। তো আমার এখান থেকে নন্দীগ্রাম যাবে দূর, সিংড়া থেকে দূর, শেরপুর থেকে দূর, কিন্তু আমার এই দুই উপজেলার চাইতে শেরপুর উপজেলায় বাজারজাতকরণ ব্যবস্থা ভালো, কারণ উন্নত একটি উপজেলা শেরপুর উপজেলা। তো এইখানে আমি যখন প্রথমে ফার্স্ট টাইম ভাই 2 দিন আগে ডিম নিয়ে যাই, তো আমার ডিম 150 পিস ডিম, 150 পিস ডিম আমি নিয়ে গেলাম বিক্রি করতে। আমি কোথাও কোনো কিছু চিনি না, যে আড়তগুলো আছে, ডিমের যে বড় দোকানগুলো আছে, বেচাকেনা হয়, সেই সম্পর্কে অনভিজ্ঞ। ডিমগুলো নিয়ে ইজি বাইকে করে নিয়ে গেলাম, গিয়ে সেখানে আমি কয়েকটা দোকানে, প্রথমে 2টা দোকানে যাই। 2টা দোকানে গিয়ে আমার তো সেটা একদম নষ্ট হয়ে যায়, যে এত পরিশ্রম করে আমি ফার্স্ট টাইম আমি যেহেতু মার্কেটে আসলাম ডিমগুলো বিক্রয় করতে। এক দোকানে গেলাম, প্রথম দোকানে গিয়ে দেখলাম যে তারা ছোট ছোট হাঁসের ডিম কিনেছে, ছোটগুলো। বলছি, ভাই হাঁসের ডিম তো বেচা কেনা নাই, চাহিদা নাই, ভাই যদি দিয়ে যান আপনি 10 থেকে 11 টাকা পিস নেওয়া যাবে, কারণ 10 থেকে 11 টাকা পিস তো হাঁসের ডিমের বাজার না বর্তমানে। আরেকটি দোকানে গেলাম, ওই দোকানে দেখলাম যে কিছু ডিম থেকে আছে, বিক্রয় হচ্ছে না। ও বললো যে ভাই, আজ থেকে 3-4 দিন আগে আমি 18 টাকা পিস নিয়েছি, কিন্তু এখন চাহিদা নেই, বেচাকেনা কম, আর কিনছি না। ওগুলো বিক্রি করার পর হয়তো আমি চিন্তা করতে পারি কিনবো কিনা। আমি একদম হতাশ হয়ে গেলাম। আরো খোঁজ করতে থাকলাম যে আরো 2-4টা এই ডিমের বড় দোকান আছে কিনা, আরো আছে কিনা। খুঁজতে খুঁজতেই ঠিক আপনাকে একটা লোকেশন দেব। এখনো ভালো ব্যবসায়িক আজও আছে, যারা সততা আছে, যাদের আদর্শ আছে, যারা পরিশ্রম করে, তাদের অবশ্যই সফলতাও আসে। আসার পর তার সাথে আমি কথা বলি। তো ভাইটা অনেক ভালো, সে 40 বছর ধরে তার পুরুষ এই ডিমের ব্যবসার সাথে সম্পৃক্ত আছে। আমি গেলাম, তার বাবাও এই ব্যবসা করে গেছে, সে নিজেও করছে। গেলাম, ভাই ডিম লাগবে, দূর থেকে দেখেই ডাক দিলেন, ভাই আসেন। গেলাম, যার সাথে বলেছে, ভাই আমি বাজার যেটা সেই মূল্য, আপনাকে কোনো কথা বলতে হবে না, যেটা মূল্য সেটা দিয়ে আমি কিনি। 16 টাকা আজকের রেট, আপনি 16 টাকা দিলে আমি নিতে পারবো। 16 টাকায় বিক্রয় চুক্তি হয়ে গেল, তারা সে নিয়ে নিল, সুন্দরভাবে সে টাকা পয়সা করে দিল। তার কথা যে ভাই প্রত্যেক দিন যদি 3 থেকে 4 হাজারও হাঁসের ডিম আসে, বিক্রয় করতে পারি। তার ঘরের মধ্যে ডিম ঢুকছে আর বের হচ্ছে, যারা বিক্রয় করতেছে সিএনজি ইজি বাইক ভরে ভরে নিয়ে যাচ্ছে, ছোট ছোট পিক আপ ভরে নিয়ে যাচ্ছে, আবার যারা কিনে যাচ্ছে তারা ওখান থেকে কিনে নিয়ে আসছে। সুন্দর বিক্রয় ব্যবস্থা দেখলাম, খুবই ভালো লাগলো। কিন্তু প্রথমে আমি 2টি দোকানে যাওয়ার পর আমার মন মানসিকতা অলরেডি নষ্ট হয়ে গেছিল। পরবর্তীতে আমার কার্ডে বললো, ভাই আপনার প্রত্যেক দিন যদি 2-3 হাজারও ডিম দেন আমি নিতে পারবো, হাঁসের ডিম। আমি বললাম, ভাই আমার তো ছোট্ট একটি খামার, আমার হাঁসের ডিম দেয় হয়তো দেবে 50 থেকে 60 পিস বা 70 পিস বা 75 পিস হবে,
তবে 2 থেকে 3 দিন পর পরই আপনাকে আমি দিয়ে যাব, হয়তো 150-200 পিস করে দিয়ে যাব। কারণ সবসময় যে হেসারি যে নিবে এমন কোনো কথা নেই, মাঝে মধ্যে হয়তো হেসারি নিল না, সেই সময় কি করব? হেসারি যদি না নেয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে পাবলিক যে বাজারে বিক্রি করতে হবে, পাবলিক বাজারেরও আপনার বাজারজাতকরণের ব্যবস্থা অবশ্যই আপনাকে থাকতে হবে, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যেমন পার্শ্ববর্তী 3টা উপজেলার সাথে আমার মানে কানেকশন আছে, আমার দেখতে হবে যে সিংড়ার দাম কেমন, নন্দীগ্রামের দাম কেমন। এটা আমার ভুল ছিল। এই ডিমগুলো না নিয়ে গিয়ে যদি আমি প্রথমে ঘুরে ঘুরে দেখতাম, তাদের সাথে কথা বলতাম, মানে একটা কমিউনিকেশন করতাম, সবচেয়ে ভালো হতো। তো এইভাবে আপনাকে এই বাজারজাতকরণের ব্যবস্থা থাকতে হবে ডিমের। যদি মাংস উৎপাদনের জন্য করেন সেক্ষেত্রে সেই মাংস উৎপাদনের জন্য বিক্রয় ব্যবস্থা করতে হবে, অল্প সময় যেন আপনি বাজারজাত করতে পারেন, মানে অল্প ভাড়ায় যেন ডিমগুলো বিক্রি করতে পারেন। কারণ হাঁস এবং মুরগির ডিমের চাহিদা সারা বছর থাকে, চাহিদার পরিবর্তন হয় না। এভাবে বাজারজাতকরণের ব্যবস্থা যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনি বড় লসের সম্মুখীন হবেন। একজন খামারি, একজন উদ্যোক্তা হতে হলে আপনাকে সবকিছু টেকেল দিতে হবে, তারপরে আপনি একজন খামারি হতে পারেন। তাহলে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে বিক্রয় ব্যবস্থা, বাজারজাতকরণ ব্যবস্থাও আপনাকে করতে হবে, না করলে আপনি বড় সমস্যার সম্মুখীন হবেন। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে খামার করার পর যেখানে খামার করছেন সেখানে যেন বিক্রয় ব্যবস্থা থাকে, তাহলে আপনি সফল হতে পারেন। সব কিছু ঠিক আছে যদি বিক্রয় ব্যবস্থা না থাকেন। মানে আমার ভুল ছিল বললাম তো একটাই, যে ডিমগুলো যখন বিক্রয় উপযোগী হয়ে গেছে সেই সময় আমার আমাদের সাথে যোগাযোগ করে দাম যাচাই করে যে কোথায় সুবিধা হবে কোথায় অসুবিধা হবে সবচেয়ে ভালো হতো। কারণ আমি যেমন ডিমের ক্যারেটগুলো ক্রেজগুলো নিয়ে যখন আমি ইউজে ঘুরছি সে সময় খারাপ লাগছে অনেকটা। কিন্তু আপনি যদি আগে যদি এটা যদি লাইন করতে পারেন, কথাবার্তা বলে আসতে পারেন, আপনি যাওয়ার আগে ফোন দিয়ে শুনে নিলেন যে ভাই আজকে রেট কত, আজকে ডিম নিয়ে যাচ্ছে, আপনি নেবেন নাকি, আরদের সাথে কথা বললেন, তারা সেভাবে ওরা বলে দেবে। কারণ 3টা উপজেলা আছে, 3টা উপজেলায় আপনি যখন যোগাযোগ করবেন, যোগাযোগ করার পর যেখানে দাম বেশি পাবেন ঠিক সেইখানে আপনি নিয়ে যাবেন। আপনি যদি এভাবে বিক্রয় ব্যবস্থা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমার এই কথাগুলি। আপনারা যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আপনার সুন্দর হাতে সুন্দর আঙ্গুলটি দিয়ে লাইক, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, আমাকে পরামর্শ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি এপিসোডে।